আসসালামু আলাইকুম, স্বাগতম সুজন এগ্রোতে। আমি সুজন আহমেদ। তো আজকে আপনাদেরকে আমার সুজন এগ্রো খামারের যে দৃশ্যটা দেখাবো সেটা হচ্ছে এটা বিকালের একটা দৃশ্য। তো ওইদিকে যে ঘরটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের নতুন একটা ঘরের কাজ চলতেছে, প্রায় শেষের দিকে। আপনার 70% কাজ শেষ হয়েছে। এখন নিচে আর কি ফ্লোর করা হবে এবং সারি কিভাবে বানায়, তো সেগুলা যদি কোনো অভিজ্ঞ খামারি থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন, কারণ কোনভাবে করলে যেন ভুল না হয়। কারণ ওই ঘরটার মধ্যে আমরা শুধু ওই দেশি ই ডেইরি গরু, যেটা ওই যে আপনার ওই হলস্টেইন ফ্রিজিয়ান গাভীগুলো, ওই বড় গাভী 2টা গাভী পালবো। তো পরবর্তীতে যদি ওইগুলাতে আর কি আমরা ভালো কিছু করতে পারি বা আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করেন, তাহলে আমরা হয়তো এটা পরিসর বড় করতে পারি। কিন্তু এখন আপাতত ট্রায়াল প্রজেক্টে আমরা এই 1-2টা দিয়ে আর কি শুরু করতেছি। তো আজকে যে দেশি গরুগুলো দেখতেছেন, এটা আমরা ওই একটা গাভী দিয়ে প্রথম শুরু হয়েছিল প্রায় অনেক বছর আগে। সেটা আমি কি বলবো, ক্লাস 3-তে থাকতে। আজকে আর কি মানে এটা হচ্ছে আপনার মিনিমাম 15 বছরের মতন, 10-15 এরকম হবে আর কি, মেবি। এটা অনেক বছর হয়েছে আর কি। যে অনেক বছর হওয়াতে আপনার ওই গরু আপনার যে বকনা হয়, ওইগুলা থেকে আবার গাভী বানানো হয়। আবার এর মধ্যে আবার ওই সার বাছুরগুলা বিক্রি করা হইতো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলা গরুই হয়েছে। আমাদের খামারের যে দেশি গাভীগুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ওই আল্লাহ তাআলার রহমতে যদি হিট হয় বা হিট আসে, তাহলে ওইটারে যদি আর কি বীজ দেওয়া হয় বা সার দিয়ে আর কি করা হয়, প্রজনন করা মানে করা হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার রহমতে আর কি কনসেপ্ট করে। সেই জন্য আর কি এই এই দেশি গরুর এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। কারণ আপনার ওই বিদেশি গাভীগুলারে দেখা যায় যে ওই দানাদার খাদ্য বেশি খাওয়ানোর কারণে এদের হিট আসাতে অনেক সময় তারতম্য ঘটে। আর দেশি গরুগুলা আপনার ওই প্রাকৃতিকভাবে থাকে, মানে প্রাকৃতিক খাবার টাবার খায়, এই জন্যই মানে এগুলাতে মানে হিটের মানে কোনো সমস্যা হয় না, আর প্রজননেও কোনো সমস্যা হয় না। এই দিক থেকে আপনার দেশি গাভীগুলা অনেক ভালো। তো যে সমস্ত ভাইয়েরা মানে খামার করতে চান, তাদেরকে আমি এটা সবসময় বলে থাকি যে আপনারা আগে 1-2টা দিয়ে গরু দিয়ে শুরু করতে পারেন। অবশ্যই গাভী আর বাছুর সাথে নেবেন, কারণ যেহেতু আপনি নতুন হবেন, কারণ আপনি এগুলাতে অনেক অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। কারণ গরুর খামারে আসলে অভিজ্ঞ না থাকলে তাহলে এগুলোতে ভালো কিছু করা যায় না। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো কম বেশি সবাই চিনেন যে ট্রাক জিনিসটা চিনেন বা প্রাইভেট কার চিনেন। তো এইগুলাতে দেখবেন যে ওই হেল্পার বা ড্রাইভার থাকে, যেনারা মালিক থাকে আরেকজন। তো যারা হেল্পারই করে, হেল্পার থেকে আপনার ড্রাইভার হয়, ড্রাইভার থেকে একটা গাড়ি নিজে নিতে পারে, তখন দেখবেন ওই লোকটায় একটা গাড়ি থেকে 50-60টা গাড়ি বানিয়ে ফেলে। এর কারণ হচ্ছে যে ও লোকটা সে হেল্পার থেকে মানে এগুলা সব অভিজ্ঞতাই তার আছে। তো
ঠিক তেমনই আসলে যারা গরু লালন পালন করতে চান বা করেন, দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের খামারে কাজ করে সেই লোকটা যদি একটা গরু ক্রয় করে বা লালন পালন করে, তাহলে দেখবেন যে তার ওই গরুটার মানে এতটাই যত্ন নেয় যে বলার বাহিরে। তো সেদিক বিবেচনায় বলবো যে আপনি যেটাই করেন আগে জিরো থেকে শুরু করার ব্যবস্থা করেন। কারণ আপনি জিরো থেকে শুরু করতে পারলে আপনার সব ধরনের অভিজ্ঞতা থাকবে। পরবর্তীতে আপনি বড় খামার করলে ধরা খাওয়ার সম্ভাবনা কম থাকবে। এর কারণ আপনি তো সবগুলাই জানেন, অভিজ্ঞ লোক থাকবেন, আরেকজনের খামারে কাজ করতেন, তো মোটামুটি ওইখানে আপনার মোটামুটি অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। তো আপনাকে চাইলে আপনার কাজের লোক আপনাকে ভুল বাগুল বুঝাইতে পারবে না। তো যারাই গরুর খামার করবেন বা করতে চান, তাদের প্রতি আমার এই অনুরোধটাই বেশি থাকবে। কারণ আমি চাই না যে কোনো ভাই বা কোনো প্রবাসী ভাই দেশে আইসা এরকম খামার শুরু করে নিয়ে 2 দিন পরে সেটা ধরা খেলো। এমনটা আসলে কেউ আশা করে না। তো গরু লালন পালন করতে চাইলে তাহলে অবশ্যই আপনাকে গরু সম্পর্কে শিখতে হবে, এবং যদি পারেন আপনার উপজেলা বা আপনার আশেপাশে যদি বড় খামার থাকে, আপনি সেইখানে 1 মাস, সর্বনিম্ন 1 মাস কাজ করবেন। এটা লজ্জার কিছু নাই। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পাবেন। তো আমার খামারের গরুগুলা সাধারণত আবহাওয়া ভালো থাকলে বাহিরে দেওয়া হয়, এবং যদি তারপরে একটু খারাপ থাকে তাহলে সেদিন আর গোয়ালঘর থেকে বের করা হয় না। তো আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করেন। এবং আপনি যদি গরুর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন প্রতিনিয়ত আপনাদেরকে নিয়মিত আপডেট ভিডিও দিতে পারি সুজন এগ্রো খামারের। ভালো থাকেন সবাই।
আর বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু।